বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতে নির্বাচনকে ঘিরে চলছে মহাযজ্ঞ। বিশাল জনগোষ্ঠীর দেশটিতে এখনো আছে এমন অনেক অনেক অঞ্চল যেখানে নেই কোনো রাস্তা, চলে না যানবাহনও। সেসব স্থানে পায়ে হেঁটে কাঁধে করেই বয়ে নিয়ে যাওয়া হচ্ছে ভোটের সরঞ্জাম। কোনো স্থানে আবার জমি চাষের ট্রাক্টরই হয়ে উঠছে প্রধান বাহন। কোথাও নেই হাঁটা পথ, সেসব স্থানে নৌকাই একমাত্র ভরসা। কেএসআরএম, শেকড় থেকে শিখরে। কাঁধে করে বয়ে নিয়ে যাওয়া হচ্ছে ভোট সরঞ্জাম। গন্তব্য মহারাষ্ট্রের পুনের প্রান্তিক এক গ্রাম। নেই গাড়ি চলাচলের উপযুক্ত রাস্তা, তাই দুর্গম পাহাড়ি পথ বেয়ে হেঁটে পাড়ি দিতে হচ্ছে কয়েক কিলোমিটার পথ। শুধু পুনের এই গ্রামই নয়, ভারত জুড়ে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে নাগরিকদের ভোটাধিকার নিশ্চিতে চলছে মহাযজ্ঞ। পায়ে হেঁটে কিংবা নৌকা তো বটেই, কোথাও কোথাও ট্রাক্টরে চেপেও পৌঁছানো হচ্ছে ভোট সামগ্রী। ভোট সরঞ্জাম নিয়ে গুজরাটের শিয়ালবেটের উদ্দেশ্যে রওনা হচ্ছি, কারণ নৌকা ছাড়া সেখানে পৌঁছানোর আর কোনো উপায় নেই। নৌকা থেকে নামার পর ওই অঞ্চলে চাষের কাজে ব্যবহৃত ট্রাক্টরে করে বাকি পথ পাড়ি দিতে হবে। ভোট সরঞ্জাম পৌঁছানোই নয়, ভোট কেন্দ্র স্থাপন ও ভোট গ্রহণও বেশ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কোনো কোনো অঞ্চলে। কোথাও কোথাও এখন পর্যন্ত পৌঁছায়নি বিদ্যুৎও, নেই পর্যাপ্ত পানি কিংবা খাবার। গুজরাটের আলিয়াবেট গ্রামে ভোট গ্রহণ করছি। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই অঞ্চলে কোনো বিদ্যুৎ নেই। সোলার পাওয়ার সিস্টেমের মাধ্যমে চালানো হচ্ছে পুলিং বুথ। আশপাশের 10 কিলোমিটার এলাকায় নেই পানীয় জল। বহু অঞ্চলে নেই ভোট কার্যক্রম চালানোর উপযুক্ত ভবন, তাই নদীর ওপর শিপিং কন্টেইনারকেই বানানো হয়েছে পোলিং বুথ। আছে এমন নজিরও। চলতি বছর ভারতে ভোটার আছেন প্রায় 96 কোটি। গণতন্ত্রে প্রত্যেকের ভোটই মূল্যবান, তাই ভোটাররা দেশের যে প্রান্তেই থাকুন না কেন তাদের ভোটাধিকার নিশ্চিত করতে চায় ভারতের নির্বাচন কমিশন। ইফাত আরা খন্দকার, যমুনা নিউজ।